আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো এই সুন্দর বাটিকটি আমি কিভাবে করেছি তার পুরো টিউটোরিয়ালটি। আপনারা যদি মনোযোগ দিয়ে ভিডিওটি দেখেন তাহলে এই ধরনের বাটিক আপনারাও শিখে নিতে পারবেন এবং আপনারাও নিজেদের বাসায় নিজেরা এই ধরনের বাটিকগুলো তৈরি করে নিতে পারবেন। তো চলুন দেখানো শুরু করা যাক। আমি প্রথমে সাদা কাপড়ের উপরে জিগজ্যাগ প্যাটার্নে দাগ টেনে নিয়েছি। এটা হচ্ছে নিচের প্যাটার্নের দাগ। আমি আমার মাপ অনুযায়ী আমি পাকা করে জিগজ্যাগ প্যাটার্নে দাগটি করে নিয়েছি। আর তারপরে কাঁথা ফোঁড় দিয়ে সেলাই করে নিতে হবে। আর উপরের দিকে চুনরি করব, সেজন্য চুনরির মতো গোল গোল করে দাগ টেনে সেগুলো বড় বড় করে কাঁথা ফোঁড় দিয়ে সেলাই করে নিতে হবে। আর এগুলো কিন্তু ছোট ছোট ফোঁড় দেওয়ার প্রয়োজন নেই, যেমন তেমন একটু বড় করে ফোঁড় দিলেই হলো। আর এই যে এখন চুনরিগুলো বেঁধে নিচ্ছি। আপনারা আমার হাতের দিকে দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এই চুনরিগুলো বাঁধছি। খুব সুন্দর করে টাইট করে এই চুনগুলো বাঁধতে হবে, যেন ভিতরে রংটা না যায়। রংটা গেলে কিন্তু এই ডিজাইনটা নষ্ট হয়ে যাবে। আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার জন্য। আপনারা যদি একটু মনোযোগ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এই চুনরিটা বাঁধছি। এটা কিন্তু ছোট চুনরি না, আমি এটা বড় বড় চুনরি করব, সেজন্য এখানে বড় বড় করে গোল চিহ্ন করে বড় বড় করে সেলাই করে নিয়ে নিয়েছি। আপনারা যদি সেম ভাবে ছোট চুনরি করতে চান তাহলে ছোট চুনরি করে নেবেন। নিচের দিকেও আমি ওভাবে টেনে নিয়েছি। এবার রং করা পালা। প্রথমে একটু বোল নিয়ে নিলাম, আর বলে আমি আস্তে আস্তে কেমিক্যাল গুলো দিয়ে নিচ্ছি। প্রথমে হাইড্রোজেন এবং কস্টিক দিলাম, তারপরে ফুটন্ত গরম পানি দিতে হবে, কারণ এটা হবে ভ্যাট বাটিক। আর ভ্যাট বাটিকে সবসময় মনে রাখবেন অবশ্যই গরম পানি, ফুটন্ত গরম পানি দিতে হবে। আর এরপরে আমি কমলা কালার ভ্যাট রং দিয়ে দিলাম। আমি এখানে দুটি কালারে করব, তাই প্রথমে কমলা কালারটি করে নিচ্ছি। আর কাপড় রঙে দেওয়ার আগে কিন্তু অবশ্যই 15 মিনিট পানিতে ভিজিয়ে রেখে তারপর চিপে তুলে তারপরে রঙের ভিতর দিতে হবে। এই যে আমি সেম ভাবে রঙের ভিতর দিয়ে দিয়েছি। আর খুব সাবধানে কিন্তু নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু ওপরের দিকে রং লেগে যাবে। আমি কিন্তু অনেকটা সাবধানে নাড়াচাড়া করতেছি, তবে অবশ্যই নাড়াচাড়া করে দিতে হবে, তা না হলে কিন্তু একভাবে রেখে দিলে সোপ সোপ দাগ লেগে যাবে, সোপ সোপ রংটা হয়ে যাবে। আর এই যে দেখুন আমার এগুলো রং থেকে এখন উঠিয়ে ওয়াশ করা হয়ে গেছে। আমি এখানে 15 থেকে 20 মিনিট রঙের ভিতর রেখে দিয়েছিলাম। এই যে দেখুন আমার কিন্তু কালারটা এখন আস্তে আস্তে চলে এসেছে। আমি এখানে কমলা কালার করতেছিলাম, কমলা কালার আস্তে আস্তে কিন্তু বাতাসে চলে আসছে। আর এবার আমি আরেকটা রং করে নেব। সেম ভাবে আমি সেম প্রসেসে আমি আরেকটা রং তৈরি করে নিয়েছি, এবং বাকি যে সাদা অংশগুলো ছিল সেগুলো এখন আস্তে আস্তে রঙের ভিতর দিতে হবে। আমি এখানে গ্রিন কালার করব, তাই গ্রিন কালার রঙের ভিতরে গ্রিন কালার করার জন্য আমি কাপড়ের যেগুলো গ্রিন কালার করতে যাচ্ছি সেগুলো আস্তে আস্তে ডুবিয়ে দিলাম। আর এগুলো কিন্তু সেম ভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে এবং বসে থাকতে হবে, বসে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু অবশ্যই সোপ সোপ লেগে যাবে। আর অবশ্যই কিন্তু 15 মিনিটের মতো এটা রঙের ভিতরে রেখে দিতে হবে, তা না হলে কিন্তু রং বসবে না। রং থেকে ভালো করে ওয়াশ করে নিতে হবে। তারপরে এখন আস্তে আস্তে যে বাঁধনগুলো দিয়েছিলাম সেই বাঁধনগুলো কেটে নিতে হবে। আমি এখানে চুনরি যে গোল গোল করে বেঁধেছিলাম সেটা কেটে নিচ্ছি। আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এই বাঁধনটা কাটছি। খুব সাবধানে এই বাঁধনটা কাটতে হবে, তা না হলে কিন্তু কাপড় কেটে যাবার সম্ভাবনা থাকে। আপনারা চেষ্টা করবেন খুব সাবধানে আস্তে ধীরে এই কাজটি করে নেওয়ার জন্য। বাটিক কিন্তু তাড়াহুড়ার কাজ না, যে কোনো কাজ কিন্তু খুব সাবধানে মনোযোগ দিয়ে করতে হবে, তাহলে কিন্তু আপনার সে কাজে পারফেক্ট হবেন। আর এই যে দেখুন চুনরিগুলো খোলার পরে কতটা সুন্দর ডিজাইনটা এসেছে। আমি এখানে কিন্তু যদি আরো টাইট করে বাঁধতাম তাহলে কিন্তু পুরাটাই আমার সাদা হয়ে যেত। আমি একটু সামান্য ঢিলা করে বাঁধছি, যাতে ভিতরে একটু করে হালকা কমলা কালারের একটা রং চলে যায়, যাতে সাদা এবং কমলার একটা কম্বিনেশন চলে আসে। এই যে আমি আরেকটা খুলে দেখাচ্ছি আপনাদের, যে দেখুন এটাও কিন্তু অনেকটা সুন্দর হয়েছে। আপনারাও এভাবে আস্তে ধীরে এই চুনরিগুলো করে নিতে পারবেন এবং আস্তে ধীরে কাটতে হবে, তাহলে এত সুন্দর ডিজাইনটি আসবে। আপনারা যদি চান শুধুমাত্র কামিজের সামনে পাটে কিন্তু এই ধরনের সামনে পাট কিংবা অন্যত এই ধরনের চুনরি ডিজাইন করে নিতে পারবেন। আর এই যে নিচের দিকে যে জিগজ্যাগ প্যাটার্নটা ছিল এবার সেটাও খুলে নিতে হবে। এটা কিন্তু আস্তে ধীরে কাটতে হবে, তা নাহলে কিন্তু একটু অসাবধানতায় কিন্তু কাপড়টি কেটে যেতে পারে। আর কাপড়টি কেটে গেলে কিন্তু আপনার পুরো কাপড়টি কিন্তু নষ্ট হয়ে যাবে। তাই চেষ্টা করবেন একটু সময় হাতে নিয়ে এই ধরনের কাজগুলো করার। অবশ্যই তাড়াহুড়া করবেন না, সময় হাতে নিয়ে কাজগুলো করবেন, ধীরে সুস্থে কাজগুলো করবেন। তাড়াহুড়া গেলে কিন্তু আপনার কোনো ডিজাইন আসবে না। এই যে আমি জিগজ্যাগ সেলাইগুলো খুলে নিচ্ছি। খোলার পরে দেখুন কতটা সুন্দর একটি সাদা এবং গ্রিনের একটা কম্বিনেশন চলে এসেছে।
আর এটা কিন্তু বাঁকা বাঁকা হয়ে জিগজ্যাগ প্যাটার্নে চলে এসেছে। আমি ঠিক যেমনটি ডিজাইন এঁকেছিলাম ঠিক সেভাবেই কিন্তু এই ডিজাইনটি চলে এসেছে। আমি পুরোটাই কিন্তু খুলে নিলাম। আর খোলার পর দেখুন এমনটা লাগছে। এখন এগুলো মানে পুরোটা ওয়াশ করে নিতে হবে। আমার সবগুলো খোলা শেষ। আমি এখানে প্রায় 10 সেটের মতো 10টা টু পিস আছে আমার এখানে। 10টা টু পিস আমি কেটে নিয়েছি। এখন এগুলো ওয়াশ করা পালা। ওয়াশটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে। যতক্ষণ না সাদা পানি বের হচ্ছে ততক্ষণ এটি ওয়াশ করে যেতে হবে। মানে 2 বার 3 বার 4 বার আপনাদের খুব সুন্দর করে ঘষে ঘষে ওয়াশ করতে হবে, যাতে মানে সাদা পানিটা আসে। সাদা পানি না আসে যদি আপনাদের যে আলগা রং থাকে, আলগা রংটা উঠে, তাহলে কিন্তু আপনাদের ওয়াশ প্রসেসিংটা শেষ হয় নাই। এবং যখন এটা কাস্টমারের হাতে যাবে তখনই কিন্তু কাস্টমারের কাছে মানে রং উঠবে, তখন কাস্টমার বলবে যে কাপড়ের রং যাচ্ছে। তবে একটা যে আলগা রং থাকে সেই রংটাই আপনাদের ধুয়ে একবার সাদা ঝকঝকে পানি যতক্ষণ বের হবে ততক্ষণ কিন্তু এটা ধুতে হবে। দেখছেন আমার কিন্তু এখানে একদম ঝকঝকে সাদা পানি বের হয়ে আসছে, কোনো প্রকার রং ওঠে নাই। ওয়াশ করার পরে এখন এগুলো রোদে দিয়ে শুকাতে হবে। এই যে আমার প্রত্যেকটা কাপড় এখানে রোদে দেওয়া হয়ে গেছে এবং আমি এখানে এগুলো শুকিয়ে নিব। আমার সামনে পার্ট, ব্যাক পার্ট এবং ওড়না সবগুলাই কিন্তু এখানে রোদে দেওয়া হচ্ছে। আর রোদে দেওয়ার পরে কিন্তু কালার গুলো আরো অনেকটা সুন্দর হয়। এই যে শুকানোর পরে দেখুন আরো অনেকটা সুন্দর কালার এসেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন কম্বিনেশনটা কতটা সুন্দর এসেছে। আমি আপনাদের এবার শুকানোর পরে দেখে দিচ্ছি কেমন হয়েছে। এটা হচ্ছে কামিজের নিচের প্যানেলে এবং কামিজের সামনের প্যানেলে কিন্তু সলিড থাকবে, কারণ আমি এখানে হাতের কাজ করবো তাই। আর এই যে এটি হবে ওড়নার প্যানেল। ওড়নার নিচের প্যানেল এবং কামিজের নিচের প্যানেল সেম থাকবে, শুধুমাত্র ওড়নার মাঝখানে আমরা একটা বড় ধরনের বড় বড় চন্ডি করে নিয়েছি। আর কামিজটা আমরা উপরে সলিড রেখেছি, যাতে কামিজে আমরা এখানে হাতের কাছে একটা প্যানেল বসাতে পারি। আর এই যে এটা হচ্ছে ব্যাক পার্ট। এখন এগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি সুন্দর করে। এখন এগুলোর উপর হাতের কাজ এবং ব্লক হবে, ব্লকের জন্য এগুলো রেখে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন আর আমার রং ভাগকে একটু করে সাবস্ক্রাইব দিয়ে রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।